হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর্ট বাই সুমনা। আজ আমি তোমাদের সঙ্গে এই সুপার ক্লে দিয়ে দুটো ইজি ক্রাফট শেয়ার করব। এই সুপার ক্লে দিয়ে ক্রাফট বানানো আমিও ফার্স্ট টাইম ট্রাই করছি, তাই এটা আমার কাছেও নতুন জিনিস। তাই যেটাই হবে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব, আর কতটা কি আমি বানাতে পারবো আমি তাই ঠিক জানি না। তা চলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর আমি এই সুপার ক্লেটা একটা স্টেশনারি শপ থেকে কিনেছিলাম, যেটার প্রাইস কিনা পড়েছিল মাত্র 40 টাকা। কিন্তু এটা অনলাইনে অনেকটাই প্রাইস বেশি দেখিয়েছে। আমি ওখান থেকে অনলাইন থেকেও একবার পারচেস করতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আমি একটা শপে পেয়ে গেছিলাম মাত্র 40 টাকায়, তাই আমি ওখান থেকেই পারচেস করে নিয়েছি। আর এই সুপার ক্লেগুলো অনেকটাই সফট হয়, আর এই ক্লের সঙ্গে কোনো কিছু আমাদের মিক্স করতে লাগে না, যেমন রেজিন, হার্ডেনার, এদের সাথে কিছুই মিক্স করতে হয় না। এটা যেমনই আসে জাস্ট প্যাকেট থেকে বার করে আমরা যেরকমভাবে শেপ দিই না কেন তেমনভাবেই ড্রাই হয়ে যায়, কিছুই এর সঙ্গে মিক্স করতে হয় না। আর এই সুপার ক্লেটা 24 ঘন্টা রাখার পর কতটা কি হার্ড হয়, কতটা কি ড্রাই হয়, সম্পূর্ণ রেজাল্ট আমি তোমাদের আজকে দেখাবো। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে তোমরা কিন্তু ভুলো না। তাই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ আর্ট রিলেটেড এরকমই অনেক ইনফরমেশান তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর এই ক্লের প্যাকেটটায় টোটাল 12টা ক্লের প্যাকেট ছিল, অন্য অন্য 12টা শেডের, যে শেডগুলো খুবই সুন্দর আর সুইট ছিল। আর আমি সঙ্গে পেয়েছিলাম 3টে টুলস, যেগুলো দিয়ে এই ক্লে দিয়ে আমি যে জিনিসগুলো বানাবো যাতে আমি শেপগুলো সুন্দরভাবে দিতে পারি। তা সবার প্রথমে আমি এখানে একটা পার্পল শেডের ক্লেটা নিয়ে নিয়েছিলাম। এই পার্পল শেডটা দিয়ে আমার ট্রাই করার খুবই ইচ্ছা করছিল, আর এই শেডটা দিয়েই আমার একটা ফ্লাওয়ারও বানানো খুবই ইচ্ছা করছিল। তাই আমি ভাবলাম চলো এটাই ফার্স্ট টাইম বানানো যাক। তোমরা দেখতেই পাচ্ছ ক্লেটা কতটা সফট। আমি জাস্ট প্যাকেট থেকে বার করে নেওয়ার সময় আমি হাতে যখন নেই তখন দেখছি এ তো এতটাই সফট, আমি এই দিয়ে কী করে কোনো শেপ দিতে পারবো। আমি হয়তো পারবো না, কিন্তু আমি ওয়েস্ট করতেও চাইছিলাম না। আমি ভাবছিলাম এইভাবেই প্যাকেট শুদ্ধ আমি ঘরে সাজিয়ে রাখবো, কারণ এর কালারগুলো এতটাই সুন্দর। আমি হয়তো কিছু বানাতে পারবো না, আমাকে এইভাবে রেখে দিতে হবে। কিন্তু সাহস করে আমি স্টার্ট করলাম। দেখলাম আমি 5টা শেপ 5টা ভাগ করে নিয়েছিলাম, তা ওইগুলো দিয়েই আমি ফুলটা ট্রাই করছিলাম। তা দেখলাম না সুন্দরভাবেই শেপ নিচ্ছিল, আর আমি ভাবছিলাম হয়তো পরে গিয়ে শেপটা হয়তো নষ্টও হয়ে যাবে, কিন্তু সেটাও হয়নি। খুব সুন্দরভাবেই শেপটা ধরে রেখেছিল। তা ক্লেটা নিয়ে হাতে নাড়াচাড়া করতে করতে দেখলাম না অনেকটা ইউজ টু হয়ে গেছে, আর প্রবলেম হবে না। ফার্স্টে তো খুবই ডিফিকাল্ট লাগছিল। তা যাই হোক, আমার এখানে ফ্লাওয়ারটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা বাকি রয়েছে। আর এখানে আমি গ্রিন কালারের ক্লেটা নিয়ে নিয়েছিলাম, কারণ এই ফ্লাওয়ারটার পাশে আমার একটা পাতা দেওয়ার খুব ইচ্ছা করছিল। তাই আমি এই গ্রিন ক্লেটা নিয়ে একটুখানি পাতার শেপ দেওয়ার চেষ্টা করছিলাম। আর এই প্যাকেটটার সাথে যে টুলসগুলো দিয়েছিল, এই টুলসগুলো দিয়েই আমি ওই পাতাটা ট্রাই করার চেষ্টা করছিলাম। তা সুন্দরভাবেই হচ্ছিল। জাস্ট 40 টাকার মধ্যে এই ক্লেগুলো অনেকটাই সুন্দর, আর এই টুলসগুলো দিয়েছে তাতে তো আমি আরও খুশি হয়েছি, কারণ এই টুলসগুলো আমার কাছে ছিল না। আমি এতদিন ধরে যাই ক্লের কাজ করেছি উইদাউট এনি টুলস, আমি জাস্ট হাত দিয়েই আমি অনেক সব শেপগুলো দেই। তা আমার বেশ হেল্পফুল হলো এইগুলো দিয়েও। আমি আমার আগের যে আমি ক্লেগুলো ইউজ করি সেইগুলো আমি কাজ করতে পারবো। তা ফ্লাওয়ারটা তো আমার এখানে বানানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। তা নেক্সট আমি এখানে একটা টেডি বানানোর খুব ইচ্ছা করছিল, তাই আমি একটা টেডি বানাবো ভাবলাম। তাই টেডিটা বানানোর জন্য আমি এখানে একটা ব্রাউন শেডের আমি ক্লেটা নিয়ে নিয়েছি, যেটা দিয়ে আমি একটা সুন্দর টেডি বানাবো। তা তোমরা দেখতে থাকো আমি এই টেডিটা কিভাবে বানাচ্ছি। আর তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি এই ক্লের কাজগুলো করার সময় এই যে নিচে আমি একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক নিয়ে নিয়েছিলাম। তা ওইটা নেওয়ার কারণ হচ্ছে আমি ফার্স্টে ভাবছিলাম হয়তো আমি যদি ফ্লোরের সঙ্গে যদি রেখে করি, আর বাই চান্স যদি ফ্লোরের সঙ্গে এই ক্লেটা আটকে যায় তাহলে হয়তো তোলা যাবে না। তাই আমি ভয়তে ভয়তে আমি ফার্স্টে ওই একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক নিয়ে তার উপরে আমি এই ক্লের কাজগুলো করছিলাম। কিন্তু 24 ঘন্টা হয়ে যাওয়ার পর আমি দেখলাম না এগুলো আটকে যায় না। তা যাই হোক, তোমরা এরকম নিচে কিছু না দিয়েও এরকম কাজ করতে পারো, অসুবিধা নেই, কারণ এগুলো আটকে যায় না।
তা টেডিটা এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি একটুখানি হালকা পিঙ্ক শেডের একটু ক্লে নিয়ে নিয়েছিলাম, যেটা দিয়ে একটু আমি কানটা যাতে হাইলাইট হয় তাই জন্য আমি একটুখানি পিঙ্ক শেডটা কানে দিয়েছিলাম। আর টেডির মুখটা একটুখানি হাইলাইট করার জন্য আমি ওখানে একটু পিঙ্ক শেডটা দিয়ে দিয়েছিলাম। আর তারপর আমি একটু ব্ল্যাক কালারের ক্লে নিয়ে নিয়েছিলাম, যেগুলো দিয়ে আমি টেডিটার চোখ করে নেব আর একটু নাক করে নেব। তা এইগুলো হয়ে যাবার পর আমি এই ব্রাউন কালারেরই শেডটা নিয়ে কি করব, একটুখানি টেডির হাত আর পাগুলো করে নেব। আর করা হয়ে গেলেই তোমরা দেখতে পাবে আমার টেডিটা এখানে কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি 24 ঘন্টা পর এটা কীরকম লুক আসলো, কতটা কীভাবে ড্রাই হলো কি নষ্ট হয়ে গেল, সেটা তোমরা দেখতে পাবে এর পরেই। তা টেডিটা তো আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে ভাবছিলাম এই ফ্লাওয়ারটায় কিছুটা করা যাক। তা ফ্লাওয়ারটায় আমি কী করেছি, একটা ফেস ড্র করে দিয়েছি, যেটা দেখতে আরও সুন্দর লাগছিল। আর আমি কি করেছি, টেডিটার হাত আর পাটা যাতে ভালোভাবে বোঝা যায় তাই টুলসগুলো দিয়ে আমি কিছুটা দাগ করে নিয়েছিলাম, যেটা দেখতে আরও সুন্দর লাগছিল। এই ভিডিওটা হলো 24 ঘন্টা পরের। তা 24 ঘন্টা পর তোমরা দেখতেই পাচ্ছ আমি যেরকমই শেপ দিয়ে রেখেছিলাম ঠিক তেমনই শেপ হয়ে রয়েছে, কোনো কিছু শেপ নষ্ট হয়নি আর সেইভাবেই ড্রাই হয়েছে। আর কিন্তু একটু সফটনেসটা রয়েছে, পুরোপুরি হার্ড হয় না, এই ক্লেটা পুরোপুরি হার্ড হয় না, একটু সফট রয়েছে, কিন্তু এর শেপটা নষ্ট হয়ে যাবার কোনো ভয় নেই। যেভাবে এরমভাবে রেখে দিয়েছিলাম ঠিক সেইভাবেই আছে। তাই বলা যায় 24 ঘন্টা পর যখন এইরকমই শেপ হয়ে রয়েছে তাহলে পরে গিয়ে ঠিক এইরকমই থাকবে, এর থেকে কোনো চেঞ্জ হবে না। আর ক্লেটা আমি হাত দিয়ে ঠিক করে দেখলাম, ক্লেটা একটুখানি স্পঞ্জি ভাবটা রয়েছে, স্পঞ্জিনেসটা রয়েছে, পুরোপুরি হার্ড হয় না, এটা একটু স্পঞ্জিনেস থাকবে। তা আজকের ভিডিওটা চলো এই অবধি। আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক করে দিও যদি ভালো লেগে থাকে। আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ আর্ট রিলেটেড এরকমই ইনফরমেশন ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। তাহলে চলো নেক্সট একটা ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো।